নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ইজি এবং সহজ প্রসেসে কি করে বাড়িতেই ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবে। এখন তো শীতকাল, সব রকম সবজি অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে আর খেতে কিন্তু অসাধারণ হবে। স্কিপ না করে আশা করছি পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করবে। আর এই একই ভিডিও যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে দেবে, যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আমি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কিলোর মতো বাসমতি চাল। আর বাসমতি চালটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। তোমরা চাইলে কিন্তু এখানে বিনসও ইউজ করতে পারো, আমি এই তিনটে জিনিসই ইউজ করছি। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর ফ্রাইড রাইসে কিন্তু সবসময় সাদা তেল ইউজ করবে, কারণ সর্ষের তেল দিয়ে ফ্রাইড রাইস হবে। তো এবারে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সমস্তগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন। নুনটা একটু বেশি করে দেবে, কারণ অনেকটা রাইস আছে। তো এবারে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে 6 থেকে 7 মিনিট একটু ভাজা করে নেব, যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো যখন সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি যে রাইসটা রেখেছিলাম 80% সেদ্ধ করা, সেই রাইসটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। মনে রাখবে, রাইসটা কিন্তু একদম প্রপার সেদ্ধ করা যাবে না, 80% থেকে 70%-এর মতো সেদ্ধ করবে। এবারে খুব ভালো করে আমি রাইসটাকে ভেজিটেবলগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু এই রান্নাটা টোটালটাই কিন্তু একদম লো আঁচে করার চেষ্টা করবো। ভেজিটেবলগুলো নামিয়ে নিয়েছি, আর এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা, গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি আমরা, তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো। পরিমাণ বুঝে একটুখানি চিনি আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে এটাকে একদম মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট হতে দেবো। তো চলো, ভালো করে নাড়িয়ে এটাকে 5 থেকে 7 মিনিট একটু চিনিটা গলতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব ঘি। তার আগে দেখো বন্ধুরা, চিনিটাও গলে গেছে আর দেখতেও ভালো লাগছে, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। কড়াইতে কিন্তু এক ফোঁটাও লেগে আসছে না। তো দেখো, নাড়ানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বাস, তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একদম সহজভাবে আমি দেখালাম, যদিও তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, সত্যি বলছি ভালো লাগবে। তো দেখো, আমি সার্ভ করে দিচ্ছি। ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর সেটি নিরামিষ ছিল বলে আমি ফ্রাইড রাইসের সাথে করেছিলাম মাটার পনির। মাটার পনিরের রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারো। মাটার পনিরটাও দুর্ধর্ষ ছিল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। টাটা।